আচ্ছা ভাই, আপনাদের কি ধারণা যে এখানে যা মানুষ হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না কোথায় মানুষের শেষ, এদিকে অন্ধকার, আপনারা আবার আলো ঘুরায় দিয়েছেন আমাদের দিকে। তো যাই হোক, আমরা না দেখতে পাইলে হলো, আপনারা দেখলেই হলো। তা আমাদের ভাইদেরকে দেখতে পাই না, কিন্তু আপনাদের কি ধারণা ভাই যে আপনাদের এই অঞ্চলে কয়টাই মানুষ? ওই যে এখনো দেখবেন পাঁপড়ের দোকানে, চটপটির দোকানে, জিলাপির দোকানে, বাপ দাদার জন্মে কোনোদিন এরা জিলাপি খায়নি, এরা পাঁপড় দেখেনি, এই জন্য ওরা ওই জায়গায় আসে। সব মানুষ এই জন্য মাহফিলেও আসেনি, ঠিক কিনা? আবার অনেকে আমাদেরকে বলে, হুজুর আশাই লাগবি, তার কি কারণ আছে? এত দূরে দূরে সাউন্ড দিছেন, আছে না ভাই? ওগুলো উত্তর আমাদের রেডি। ইউনিভার্সিটিতে পড়ালেখার সময় থেকে একদল লোক কৌশলে যত উল্টা পাল্টা প্রশ্ন করার ধান্দা করত, আর আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একজন অন্যতম শ্রেষ্ঠ ডিবেটর ছিলাম। এটা আমার দাবি না, এটা প্রজন্ম সেরা তার্কিক এটিএন বাংলা সহ যারা আছে, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কেও তখন আমরা ডিবেটে হারাইছি, আমি হয়েছি তার শ্রেষ্ঠ বক্তা। তো এইগুলোর সাইজ করার অভ্যাস অনেক আগের থেকে। তা আমি বলছি ভাই, এই যে মোবাইলে দুইভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয়ভাবে? একটা সেলফ ডাটা, আর একটা হচ্ছে ওয়াইফাই ডাটা। কয়ভাবে? এই যে অনেক মুরব্বী দাড়ি পাকা চাচা হ হ করতেছে, উনাদের তো বাটন মোবাইল, তাই না? এটা ইয়াংরা বুঝবে। বাটন মোবাইলে কি ইন্টারনেট ধরে ভাই? তো চাচা হ করে কেন? তাহলে একটা হচ্ছে ওয়াইফাই ডাটা, আর একটা হচ্ছে সেলফ ডাটা, ঠিক কিনা? এখন আপনার বাড়িতে একটা ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের একটা রাউটার আছে, সেটার একটা রেঞ্জ আছে, সেটার পাসওয়ার্ড আপনি জানেন, আপনার মোবাইলের মধ্যে সেটার পাসওয়ার্ডও সেট করা আছে, সবই ঠিক। কিন্তু আপনার বাড়ির রাউটার, আপনার মোবাইল অ্যান্ড্রয়েড, আপনার মোবাইল আইফোন সব আছে, কিন্তু আপনি আপনার বাড়ির থেকে 1-1.5 কিলোমিটার দূরে বাজারে সাঁথিয়াতে গেছেন হাট করার জন্য, আপনার মোবাইলে কি ইন্টারনেটের রাউটার ধরবে তো ভাই? বুঝে বলেন, ধরবে তো? কেন ধরবে না? পাসওয়ার্ড আছে না, মোবাইল আছে না, রেঞ্জের বাহিরে গেছেন আপনি। ভালো করে মনে রাখেন, ওয়াজ আপনার পকেটে থাকবে, মোবাইলে থাকবে, ওয়াইফাই থাকবে, আপনার ইউটিউবে থাকবে, সব জায়গায় থাকতে পারে, মাইক দিয়ে 1 কিলোমিটার দূরেও যেতে পারে, ওয়াজ শুনবেন। কিন্তু যারা এই প্যান্ডেলের নিচে এই হালাকায় আসবে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। যারা এই মাজালিসুজ জিকিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দিয়ে তাদের ক্ষমা প্রার্থনার দোয়া করায়া আল্লাহর রহমত দিয়ে তাদেরকে ক্ষমা করে দিবেন, ঠিক না? আপনি বোঝেন না কেন? আপনি এত বোঝেন, আর আপনি এখন পর্যন্ত বাইরে ঘোরেন, আপনি দাঁড়ায় থাকেন, আপনি মনে করেন একটু হুজুরকে দেখলাম, একটু বিনোদন করলাম, চলে গেলাম। জি না, এটা হচ্ছে মাজালিসুজ জিকির। এখানে আসলে আদব আছে, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য আসতে হবে। এটা হই হই করে কেবল বক্তা দেখার মাহফিল নয়। বড় মাহফিলের সমস্যা এগুলা, আমরা আসবো, হই হই করবো, চলে যাবো, যাওয়ার পরে বলবে একটা বক্তা আনছিল, ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আমি এই জন্য বললাম, ভাই পাবনার মানুষ আপনারা, ভাই আপনারা না কথায় কথায় ডায়লগ দেন, খাবুলে তো মাহালু কেন? আপনারা ওয়াজ শুনবেন না তো মাহফিল আয়োজন করলেন কেন? কথা ডেকে না? তাহলে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের কথা শুনলে যে লাভ হয়, বিশ্বাস করেন? লাভ হয়, বিশ্বাস করেন? লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে বলেন, বুঝে না না বুঝে? অনেকেই আছে কিচ্ছু বুঝবে না, ওনারা সব কথার সাথে গেলে হো দিবে, আছে কি না? আমাদের ইয়াংদের অবস্থা এখন এরকম হয়েছে, বাপরে বাপ স্টাইল, প্যান্ট পরছে ফাটা ফাটা, চুল কাটছে পাঁঠা পাঁঠা। পাঁঠা পাঁঠা কেন বলছি বুঝছেন তো? ওই পাঁঠা পেশাব করার পরে ওই যে যেরকম করে লেজের গোড়ার চুলগুলা শক্ত হয়ে যায়, ওরা মধ্যে তো উঁচু করে 2 সাইড দিছে, পাঁঠা পাঁঠা চুলকা। জুতা একটা পরছে, বাপরে বাপ, হাতে মোবাইল, চিনে না কাউকে, আছে না?
ওকে যদি ঠাইসে ধরে জিজ্ঞাসা করেন, এই গোসলের ফরজ কয়টা, দেখবেন চুপ করে গেছে। পিক আপ নিয়ে হয়তো বলছে কথার কথা 3টা। জিজ্ঞাসা করছেন, বল গোসলের ফরজ 3টা কি কি? বলছে হুজুর জানা আছে। আরে কি জানা আছে বল? বলছে লুঙ্গি, গামছা, বদনা। আছে কি না? যারা হ করে হাসলেন আর মজা পাইলেন, এরকম মুরব্বী যারা, এরকম অনেক মুরব্বী আছে চায়ের দোকানে ফাটায় ফেলে, দুনিয়া উল্টায় ফেলে, ওই বুশকে বুদ্ধি দেয়, ইউক্রেনকে বুদ্ধি দেয়। কিন্তু উনাকে যদি জিজ্ঞাসা করেন, বাবাজি নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা, কয় আমাদের ইমাম সাহেব জানে। ইমাম সাহেব জানলে আপনার কি লাভ? আপনার কি খবর? প্রিয় ভাইরা, এই জন্য কোরআনুল কারীম শুনলে যে লাভ আছে এইটা আমাদের জানা উচিত, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ও আমার হাবিব, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আপনি জানায় দেন। আল্লাহ রাব্বুল আমিন আয়াত অবতীর্ণ করলেন কোরআনের 10 নম্বর সূরা, সূরা ইউনূস। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমি আল্লাহ এ জায়গায় বলি নাই মুমিনদের কথা আপনি বলেন, আমি আল্লাহ বলি নাই আরবদের কথা বলেন, আমি আল্লাহ বলি নাই বাঙালির কথা বলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। মানব জাতির কাছে এমন একটা আল্লাহর পক্ষ থেকে মাউইজা আসলো, এমন একটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো, এমন একটা ওয়াজ আসলো, আমি আমার ভাষায় বলি আল্লাহর পক্ষ থেকে এমন একটা প্রেসক্রিপশন আসলো। আল্লাহ বলছেন এই প্রেসক্রিপশনটা আমি আল্লাহ মানুষের জন্য প্রেরণ করেছি। পাবনার মুসলমান, গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন। আপনি যদি কোনো ভালো ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনার জন্য ট্রিটমেন্ট করার পর একটা প্রেসক্রিপশন আপনার হাতে দিবে। খেয়াল করলে দেখবেন একটা প্রেসক্রিপশনের 2টা অংশ থাকে, বাম দিকে চিকন করে একটা বর্ডার দেওয়া, আর ডান দিকে RX লিখে আপনার জন্য মেডিসিনগুলা লিখে দেওয়া। বাম পাশে ডাক্তার আপনার রোগ বৃত্তান্তগুলা শুনে শুনে কি যেন লিখে রাখছে, আপনি বোঝেন না, কিন্তু ডাক্তার জানে আপনি যেই রোগের কথা বলেছেন, রোগটা ডাক্তার যেটা গেস করতে পেরেছে সেটা বাম পাশে লিখে রেখেছে। আর ডান পাশে আপনার জন্য যে ওষুধ লিখে দেয়, আপনার ওষুধের মধ্যে কমসে কম 4 ধরনের ইনস্ট্রাকশন থাকে। 1 নম্বরে ঔষধটার নাম কি, 2 নম্বরে ঔষধটার পাওয়ার কি, 2-3 নম্বরে এই ঔষধটা আপনি খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আর 4 নম্বরে এই ঔষধটা আপনার কতদিন পর্যন্ত চলবে, এই ডোজটা আপনার কতদিন পর্যন্ত চলবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার জন্য যে কোরআন দিলাম, আমি আল্লাহ নিজেই জানালাম, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এটা তোমার জন্য মাউইজা। বান্দা, তোমার চলার জন্য কোন পথে চলবে, কোন কথা বলবে, কত দূর পর্যন্ত তুমি যেতে পারো, আল্লাহ বলছেন আমি রাসূল কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই কোরআনকে আল্লাহর পক্ষ থেকে মাউইজা করে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাদেরকে আরো উপকার দিবে। কি উপকার দিবে? আল্লাহ বলছেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য বললাম এই কোরআন তোমাদেরকে কি দিবে জানো নাকি? আল্লাহ বলছেন এইটা তোমাদের জন্য যেরকম মাউইজা, সেই রকমই কোরআন তোমাদের অন্যরকম একটা ট্রিটমেন্ট করবে। দুনিয়ার বুকে যত রোগ হোক আপনার সবগুলার ট্রিটমেন্ট আছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার অন্তর যদি অশুদ্ধ হয়ে যায়, তোমার অন্তর যদি বিশুদ্ধ না হয়, তাহলে এই অন্তর শুদ্ধ না হলে আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। আপনি দেখতে যেমনই হন, যত সুন্দর হন, যত কালো হন, যত ধলা হন,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হচ্ছে আপনার অন্তর ফিটনেস পেয়েছে কিনা, অন্তর আপনার আল্লাহর দেওয়া মানদণ্ডে আল্লাহর দেওয়া ফিটনেস সার্টিফিকেট অর্জন করেছে কিনা, ঠিক কিনা? না বুঝে বলছেন ঠিক, বুঝাই বলি একটু ভালো করে খেয়াল করেন। সংক্ষেপে বলতেছি, মূল কথায় ঢোকার আগে বোঝেন। আপনার পাবনায় একটা ছেলে এসএসসিতে গোল্ডেন এ প্লাস, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস, এই ছেলেটা 2টা সাবজেক্টে গোল্ডেন এ প্লাস পাইছে। হাইট হচ্ছে তার 6 ফিট লম্বা। ছেলেটার পরিবার বিরাট ভালো, দেখতে শুনতে বিরাট সুন্দর। হঠাৎ করে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছি যে সেনাবাহিনীতে একটা লোক নিবে, 2nd লেফটেন্যান্টে লেওক একটা নিয়োগ দেওয়া হবে, কমিশন র্যাঙ্কে একটা লোক দিবে। কোয়ালিটি কি কি বলে, 1 নম্বর কোয়ালিটি 5 ফিট 6 ইঞ্চি লম্বা হতে হবে। 2 নম্বর কোয়ালিটি হচ্ছে এসএসসি এইচএসসিতে 2nd ডিভিশন কমসে কম। 3 নম্বর থানা ক্লিয়ারেন্স থাকতে হবে, কোনো ফৌজদারি কেস থাকা চলবে না। আর 4 নম্বরে শারীরিকভাবে ফিট হতে হবে। ওই ছেলে দেখছে, বাপরে বাপ, চাইছে 5 ফিট 6 ইঞ্চি, এই বেটা 6 ফিট। ওই ছেলে দেখছে, চাইছে 2nd ডিভিশন ও 1st ডিভিশন, বাপ দাদার 14 গোষ্ঠীতে কোনো রকম, দুনিয়ার বুকে ওর নামে কোনো ফৌজদারি মামলাই নাই, দেখতে শুনতে বড় সুন্দর। ছেলে আবেদন জমা দিয়ে দিছে, ক্লিয়ারেন্স চলে আসছে, তুমি অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্টে আসো, তোমার জন্য নিয়োগ পরীক্ষা হবে। ওই ছেলে যেই না গেছে, যাওয়ার পরে বলছে প্রথমে তোমার কাগজ দেখাও, সার্টিফিকেট। চাইছে 2nd ডিভিশন, সার্টিফিকেট দেখে সবগুলা 1st ডিভিশন। বাপরে বাপ, ওকে যাও, এরপরে এখানে যাও। যাওয়ার পরে থানা ক্লিয়ারেন্সের কাগজ দেখাও, থানা থেকে দিছে বাপদাদার 14 গোষ্ঠীতে কোনোদিন কোনো ফৌজদারি মামলা নাই, থানা ক্লিয়ার। এবার বলছে ওই যে দেখো, ওই জায়গায় দড়ি দিয়ে টানা দেওয়া আছে, যাওয়ার পরে ওই জায়গায় মাপ দাও, তোমার হাইট কত। ওই যেই না গেছে, 5 ফুট 6 ইঞ্চি চাইছে, বেচারি 6 ফিট। ওর তো কপাল আর নাকের মধ্যে দড়ি বেঁধে গেছে। বলছে ব্যাককল এত লম্বা, তুই নিচ দিয়ে যা। সবগুলা ক্লিয়ার। এখন বলছে খালিগা হও, শারীরিক তোমার পরীক্ষা হবে। যেই না তাকে খালিগা করছে, খালিগা করার পরে বলছে 2টা হাত সামনে দিকে টান টান করো। 2 হাত সামনে দিকে টান টান করতে বলার পরে ওই ছেলেটার ডান হাত সোজা আর বাম হাতের 4টা আঙ্গুল একটুখানি বাঁকা। এখন যেই বেটা তার পরীক্ষা নিচ্ছে, সে বলছে এই বাম হাতের আঙ্গুল বাঁকা কেন, বাম হাতের আঙ্গুল সোজা কর। ও বলছে স্যার, জন্মের থেকে আমার খালি 4টা আঙ্গুল একটু সোজা হয় না, এছাড়া সব ঠিক আছে। পাবনার লোক বুঝে থাকলে বলেন তো, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স, সবগুলা 1st ক্লাস, বাম হাত সোজা হয়, কিন্তু বাম হাতের যদি 4টা আঙ্গুল একটু বাঁকা হয়, ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে নিয়োগ দিবে? যারা বললেন না দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এই কোরআন তোমার জন্য কেবলমাত্র প্রেসক্রিপশন নয়, কোরআন হচ্ছে তোমার জন্য মাউইজা। সাথে সাথে এই কোরআনটা তোমার কোথায় কাজ করবে? কোরআন তোমার কাজ করবে অন্তরে। নবীজি বলছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার সব ঠিক, কিন্তু তোমার অন্তর ঠিক হয় নাই। আল্লাহর কাছে তোমার 1 পয়সাও দাম নাই, আর তোমার দুনিয়াতে কিচ্ছু নাই, কিন্তু তোমার অন্তরটা কোরআনের রঙে রঙিন হয়ে গেছে। আল্লাহর কাছে তুমি জান্নাতের সার্টিফিকেট পাইছো, অতএব কোরআন ছাড়া, কোরআনের রং ছাড়া, কোরআনের পথ ছাড়া জান্নাতের পথ পাওয়া সম্ভব নয়। আল্লাহ বলছেন 3 নম্বরে, এই কোরআন তোমার জন্য কি জানো নাকি? আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। হুদা মানে কি? হুদা মানে হচ্ছে আপনার জন্য পথ প্রদর্শন, হুদা মানে আপনার জন্য গাইডেন্স। যুবকেরা, আপনারা যখন এই পাবনা রোডে সিরাজগঞ্জ মোড় পর্যন্ত যাবেন, নতুন বাইক একটা পাইছেন, রাত্রেবেলা টান দিবেন, গভীর মনোযোগে কথা বোঝেন। আপনি যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ করে দেখেন একটা 3 কোণা এরকম সাইনবোর্ড রাস্তার পাশে লাগানো আছে, যেই না আপনার হেডলাইটের ডিপার পড়ছে, সাথে সাথে ওই লাইটটা জ্বলে ওঠে, ঠিক না? তার মানে কি? ওর ভিতরে লাইট ঢুকানো আছে, চিহ্ন দেওয়া আছে। ও ড্রাইভার, তুমি যতই দক্ষ হও, যতই চালক হও, সামনে যাওয়ার পরে কিন্তু রাস্তাটা ডান দিকে বামের দিকে বাঁকা হয়েছে।
অথবা আপনার জন্য চিহ্ন দেওয়া আছে, স্পিড কমাও স্পিড কমাও। সামনে যাওয়ার পরে কিন্তু স্পিড ব্রেকার দেওয়া আছে, 3 কোণা সাইনবোর্ড দেওয়া আছে, ওইটা রিফ্লেক্টর, ওর মধ্যে আপনার হেডলাইটের আলো পড়লে ওইটা জ্বলে ওঠে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা ভালো করে বোঝো, এই কোরআন তোমার মাওয়াইজা, এই কোরআন তোমার অন্তরের জন্য শিফা, সাথে সাথে এই কোরআনটা হচ্ছে তোমার জন্য হুদা। বান্দা কত দূর পর্যন্ত যাবে, যাওয়ার গতি কত দূর হবে, কোনটা দেখবে কোনটা দেখবে না, আল্লাহ রাব্বুল আমিন সব গাইডগুলা কোরআনে দিয়েছেন। বান্দা যখন নিজের জীবনে কোরআনকে ফিট করে নিবে, বান্দার যেখানে লাগবে আল্লাহ সেখানে কোরআন দ্বারা তার হেদায়েত দিয়ে দিবে। আল্লাহ বলছেন ইমানদারদের জন্য 4 নম্বরে কোরআন কি উপকার দিবে। আল্লাহ বলছেন ও রাহমাতুল লিল মুমিনিন, এই দুনিয়ার মানুষ, এই কোরআন হচ্ছে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই কোরআন অন্য আয়াতের মধ্যে বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, তুমি কত ধরনের বিপদে আছো, পাবনার মানুষের কোনো বিপদ আছে কিনা একটু ভেবে দেখেন তো। বউয়ের সাথে অশান্তি, স্বামীর সাথে অশান্তি, সন্তানটা কথা শোনে না, যা কামাই করি ওই কামাই দিয়ে মানুষ বোঝে না, কিন্তু আমার চলা কঠিন, আমি একটা দোকান নেওয়ার চেষ্টা করতেছি অনেকদিন ধরে পারতেছি না, আমার জন্য যে পরিমাণ ইজ্জত ডিমান্ড করি ওই পরিমাণ ইজ্জতটা কেন নাই, মাঠের মধ্যে যে পরিমাণ আমার জমির চাহিদা আছে ওই জমিটা কেন জানি নাই, আমি যে পরিমাণ পড়ালেখা করি ওই পরিমাণ কেন জানি আমার রেজাল্ট হয় না, আমার ছেলেটা চাকরি পায় না, আমার মেয়েটার একটা ভালো বিয়ে হওয়া দরকার, আমার শুধু সমস্যা, নানান ধরনের বিপদ আপদ পরীক্ষা, এইগুলা আপনার আমার জীবনে আছে কিনা? নাই মনে হয়, আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল মুমিনিন, আমি আল্লাহ এখানে বললাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তুমি কোরআন পড়ো, 1 অক্ষর পড়লে 10 নাকি, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ চিন্তা করো না, বরং নবী আপনি জানান ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যদি ইমানদারেরা এই কোরআনের কথা শুনে এই কোরআনের জিকিরটা নিজের জীবনে নিয়ে নেয়, মুফাসসিররা ব্যাখ্যা করছেন 10 সওয়াব তো তোমার নিম্নতম, আল্লাহ এটা 700 গুণ পর্যন্ত বাড়াতে পারেন। তবে জেনে রাখো, কোরআনওয়ালাদের যত ধরনের বিপদ হোক না কেন, যদি সে আহলুল কোরআন হয়, আল্লাহ তার যাবতীয় বিপদ উদ্ধার করার দায়িত্ব নিজে নিয়ে নিবে। তাহলে এবার বুঝে থাকলে বলেন যে কোরআন শুনলে আমাদের লাভ আছে না নাই? বুঝে বলতে হবে, আছে না নাই? এই যে লাভ আছে, এই লাভটা যে আছে, এখন বলেন তো ভাই, এই লাভটা আছে বললেন, এটা কি বুঝে না না বুঝে? বুঝে। কিছুটা বুঝছি আমরা যে কোরআন আমাদের জন্য মাওয়াইজা, কোনোদিন ভুলবেন না, মনে করবেন আহারে প্রেসক্রিপশন দেখে দেখে যেরকম ঔষধ খায়, কোরআন আমার গাইডলাইন, আমার কোরআন আমার অন্তরের ডাক্তারি। আজকে উপরে উপরে সব ভাব চক্কর নিয়ে ঘুরি, হুজুর বিরাট দাড়িওয়ালা জুব্বাওয়ালা, হুজুরের নামে স্লোগান দিয়ে নিয়ে আসে, মনে করছে হুজুর ফেরেশতা। জি না, অন্তর আমাদের সকলের রোগগ্রস্ত, ঠিক না ভাই? এই অন্তর ঠিক করতে হলে কোরআন লাগবে, কোরআন ছাড়া অন্তর ঠিক হয় না। 3 নম্বর মনে রাখবেন, কোরআন আমার জন্য গাইডেন্স। কোরআন যদি আপনার আমার জন্য গাইডেন্স হিসাবে না মানি, তাহলে দুনিয়ার সবাই তার স্বার্থে আপনাকে বিভ্রান্ত করবে, কিন্তু কোরআন কখনো আপনাকে বিভ্রান্ত করবে না। আর এই কোরআন আমার জন্য রহমত, এই কোরআন আমার জন্য আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে নিয়ামত। অতএব এই কোরআন আমি যখন নিজে ধারণ করে রাখবো, তখন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে দুনিয়া আখিরাতে কল্যাণে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন আছে তো ভাই? এই পর্যন্ত বুঝছেন তো আপনারা প্রিয় ভাইয়েরা? তাহলে এতক্ষণ আমি যে ওয়াজ করলাম, আপনার অনেকেই ভাবতে পারেন যে ওয়াজ মনে শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ শুরু হয় নাই, কেবল একটু আপনাদেরকে আস্তে করে বাউন্ডারি ওয়ালের মধ্যে নিলাম, আল দিলাম। আল দেওয়া বোঝেন? আল না দিলে পানি বাঁধবে ভাই? আমাদের অধিকাংশ ওয়াজ এখন আল ছাড়া, কোনো আল নাই। ওই যে পাবনার বিখ্যাত গল্প সারা পৃথিবীতে আমি করি, পাবনায় নাকি দাদা নাতি 2 জন ওয়াজ শুনছে, শোনার পরে ছোট্ট একটা খাড়ি পার করে ওই পারে গেছে, যাওয়ার পরে দাদার দিকে নাতি আর নাতির দিকে দাদা তাকাইছে, দাদার দিকে তাকায় নাতি বলছে, দাদা তোর লুঙ্গি ভিজলো না কেন? আর দাদা নাতিকে জিজ্ঞাসা করছে যে তোর লুঙ্গি ভিজলো কেন? নাতি বলছে যে লুঙ্গি না ভিজে তো কোনো উপায় দেখি নাই। হুজুর ওয়াজ করছে মাহফিলে, হাঁটুর উপরে কাপড় তোলা ফরজ তরক,
আমি খাড়ি পার হওয়ার সময় আস্তে আস্তে উঠাতে উঠাতে এই পর্যন্ত উঠানোর পরে দেখিতে না হয় না, তো চিন্তা করলাম হুজুর ওয়াজ করছে, আমি আর ফরজ তরফ করবো না, যা হয় হবে, বাড়ির যাই লুঙ্গি চেঞ্জ করবো, লুঙ্গি ভিজায় ফেলছি। আর দাদাকে নাতি জিজ্ঞাসা করছে, তোমার লুঙ্গি ভিজলো না কেন দাদা? একই সমান তো দুইজন সাইজ। বলছে, আরে বেকুবের বেকুব, 60 বছর ওয়াজ শুনতেছি, জীবনে খাড়ি পার করলাম না, আর তুই প্রথম দিনে খাড়ি পার করে লুঙ্গি ভিজায় ফেললি। তখন আমাদের পাবনায় কম মাহফিল হয় না, কিন্তু আমাদের এই হেদায়েতগুলা কেন জানি ঘরে যায় না। ওই যে আগের মতোই বেনামাজি আসছে, মাহফিল থেকে বেনামাজি যাইছো, এশার নামাজ না পড়ে মাহফিলে আসছে, আল্লাহ মাসালে এরকম মুসল্লি নাই না ভাই। ইউটিউবাররা সারা দিন রেকর্ডিং করে দিবে যে ওয়াজ হেদায়েতের জন্য যথেষ্ট, টাইটেল দিয়ে ছেড়ে দিছে, দাঁড়ায়া মুতিছে, এশার নামাজ পড়েনি, ফজরও পড়বে না। আছে না ভাই? আমরা এই পার্টির লোক। এখন আমরা কোনো ওয়াজ বাড়িতে নিয়ে যাচ্ছি না। এই জন্য আগে একটু গাইডলাইন দিলাম, ভাই এত বড় আয়োজন প্রত্যেক দিন হয় না, অতএব কোরআন থেকে কিছু নিয়ে যাওয়ার হৃদয় নেন। খালি আসলাম, বক্তা দেখলাম, সাইফুল্লাহ ভাইয়ের পক্ষে স্লোগান মারলাম আর চলে গেলাম, একটুকু লাভ হবে না ভাই। এই জন্য আমরা একটু কোরআন থেকে এই কথাগুলো বাড়িতে নিয়ে যাব, এই নিয়ত করে আমরা এই কথা কয়টা শুনবো রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখি, 2 হাত উঁচু করেন দেখি একটু। তকবির দিবেন না, থামেন বলছি। হাত তোলেন, শুধু শক্ত করে হাত তোলেন। ভাই পাবনায় এত শীত পড়ছে যে একবারে নাক মুখ গা মাথা বাইন্দে আপনারা অস্থির করে ফেলছেন। যে মুরব্বীরা ছাড়া যুবকরা সব কান মাথা সব খোলেন, বলে হাত সোজা করেন, সোজা হয় নাই, হাত সোজা করেন। আবার একবার একসাথে উঠান, একসাথে নিচে নামান, হাত নামান, উঠান, হাত রেডি, হাত তোলেন। হ্যাঁ, ওঠে নাই, তাও হাত সোজা হয় না, অনেকগুলো হাতই বেঁকা হয়ে গেছে। হাত নামান, আবার নামান, হাত নামান, একসাথে সব হাত তোলেন, রেডি, হাত তোলেন। হ্যাঁ, সোজা হয়েছে সব। এবার ডানে বামে একটু দেখেন তো কারা কারা উঠাতে পারেনি, চেহারাগুলো একটু দেখে নেন। তাকাইছেন? বসো। হ্যাঁ, হাত সোজা করেন, সোজা নামাবেন না, গলাটা পরিষ্কার দেন। হয়নি, ভালো করে। বাহিরে যারা আছে তারা টের পাবে আজকে। রেডি আছেন আপনারা? হাত তোলেন না কেন? সোজা করেন, ডানে বামে নড়াচড়া দেন, জোরে জোরে নড়াচড়া দেন। হ্যাঁ, হাতটা এরকম করে ধরেন, এরকম। হ্যাঁ, ধরে ডানে একবার, হ্যাঁ বামে একবার, সামনে পেছনে। এবার হাত সোজা করে ঝাড়া করেন। হ্যাঁ, গলাটা পরিষ্কার দেন, ভালো করে। হাত শক্ত করেন, সোজা করেন। হ্যাঁ, নড়াচড়া দেন, দিছেন? একটু নড়াচড়া দেন, আমার দিকে দেখেন। হ্যাঁ, এবার বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, গলা পরিষ্কার হয়েছে। এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন? জীবনে এইরকম তাকবীর দেই নাই, আল্লাহর জন্য এরকম শব্দ করে ফাটায় ফেলি নাই। এরকম যারা তাকবীর দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে কিছু লোক আছে, এটা কিন্তু সত্যি কথা ভাই, কিছু লোক আছে যত পাম্পট্টি দেন ও গিলবে না, ব্যাটারি ফিউজ। আমি দেখছি তো ভাই, আমরা বহুত পাম্পট্টি দিয়ে বলছি লিল্লাহে তাকবীর, উনি বলছে আল্লাহু আকবার, তাও বলতে মন চায়নি। আছেন এরকম লোক? হাত বুক বরাবর আছে না নেমে গেছে? এই বরাবর। আকাশ বাতাস মুখরিত করে যারা একটা তাকবীর দিতে পারবেন। আমার মাহফিল আছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত। আপনাদের কয়টা মাহফিল আছে? যা আছে কপালে, গলা থাকলেই কি গেলেই কি। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? তাহলে যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আস্তে করে তাকবীর দিব, আপনারা আকাশ বাতাস মুখরিত করে একটা আল্লাহর ধ্বনি দিবেন। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে? আছে, সাথিয়া পা, ঠিক কিনা ভাই? কারণ শয়তান আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। নবীজি বলছেন আল্লাহু আকবারের তাকবীর শুনলে শয়তান পিছন দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করেন এরা শয়তানের খালাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে এই বাংলার জমিনে এই আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর কোনো সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। আমরা সরাসরি এখন কোরআনুল কারীমের আলোচনার মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা সকলেই, আজকে আমরা যে বিষয় থেকে সংক্ষিপ্ত সময়ে কথা বলবো সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত কিছু কথাবার্তা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি শুনলে, যে কথাগুলি বললে দুনিয়া আখিরাতে আমাদের জন্য নাজাতের ওসিলা করে দিবেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র বানায় দিবেন। সেই কথাগুলি বলা এবং সেই কথাগুলি শুনে সে অনুযায়ী আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে কোরআনুল কারীমের নির্ধারিত একটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত একটি কথা বলবো আপনাদের কাছে। যেটি আমি খেয়াল করেছি সেটি হচ্ছে, মানব জীবনে আমরা জানি যে কোরআনুল কারীম আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে, এটা আমরা জানি। কিন্তু কোরআন আমাদেরকে বলছে কমসে কম 5টা কারণে মানব জীবনে মানুষের আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া কোরআনের সাথে মানুষকে সম্পৃক্ত হতে হবে। কয়টা কারণ? জোরে বলতে হবে। কয়টা? হয় নাই, হাতগুলা নিচে নামান। আমি জিজ্ঞাসা করলে হাত তুলে বলতে হবে। কয়টা? সব হাত ওঠে নাই। আরেকটা সুযোগ দিব, আরেকবার প্লিজ। কয়টা? আরেকটা সুযোগ দিব, হাত নামান। মানব জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার কমসে কম কারণ কয়টা? আলহামদুলিল্লাহ। চলেন আমরা সরাসরি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে যতদূর পর্যন্ত আমরা আলোচনা এগিয়ে নেওয়া যায় আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। একটা জবানও বন্ধ রাখবেন না। দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, দূরে থাকেন, কাছে থাকেন, কানে যাদের শব্দ যাচ্ছে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য বলছেন, এই দুনিয়ার মানুষ, কোরআনের সাথে তোমার সম্পৃক্ততার প্রয়োজনটা কি হৃদয় দিয়ে তুমি অনুভব করে নাও। 1 নম্বর তোমার প্রয়োজন, বান্দা তুমি যদি পথের দিশা খুঁজতে চাও, কোন পথে তুমি চলবে, এই পথের দিশা যদি খুঁজতে চাও, আল্লাহ বলছেন কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত না হলে এই দুনিয়ার মানুষ কখনোই প্রকৃত দিশা খুঁজে পাবে না। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ইব্রাহিমের মধ্যে আলিফ লাম রা, কোরআনের 29টা সূরা শুরুর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আল হুরুফুল মুকাত্তাআত ব্যবহার করেছেন।
আজব ব্যাপার হচ্ছে এই 29টা সূরার 26টা যে সূরা আছে, ওই 26টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম, আলিফ লাম র হা মিম ইয়াসিন এইরকম করে আল্লাহ বিক্ষিপ্ত অক্ষরমালাগুলোকে ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরগুলা ব্যবহার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিয়েছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কিয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা করে, মানুষের ফাইনাল কনক্লুশন ডিসিশন হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন কেবল এইগুলার অর্থ জানে না, আর কেউ অর্থ জানে না। কিন্তু আল্লাহ এইগুলা বলার দ্বারা মানুষকে থামায় দিয়েছেন, এই বান্দা তোর কত বুদ্ধি, তোর কত জ্ঞান, তোর কত দূর পর্যন্ত হিকমা, তোর কত দূর পর্যন্ত প্রজ্ঞা, তুই দাঁড়াতে বলছে। এই জন্য এইগুলা একটার অর্থ প্রপার তুই জানিস না। কিন্তু আল্লাহ এইটা বলার পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রায়বা ফি, আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ ইয়াসিন বলে আটকায় দিয়া ওয়াল কুরআনিল হাকিম বলেছেন, আল্লাহ হামিম বলে আটকায় দিয়া এরপরে কোরআনের পরিচয় দিয়েছেন। আল্লাহ ঠিক একই রকম ভাবে এখানে বলছেন আলিফ লাম র, বান্দা দাঁড়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জানায় দিতে চাই। কি জানাতে চাই? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি রব্বুল আলামিন এই কিতাব দিয়েছি তোমার কাছে এই জন্য মানুষকে অন্ধকার থেকে এই কিতাবের দ্বারা আপনি আলোর দিশা দেখাবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন তার 25 বছর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর থেকে 40 বছর পর্যন্ত গারে হেরার মধ্যে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধ্যান করতেন। বলতে হবে যদি বুঝে থাকেন আল্লাহ নবীর নবুয়তের আগের যে পিরিয়ডটা ছিল মক্কাতে, ওই যুগটাকে কোন যুগ বলা হতো? আইয়ামে জাহেলিয়াত। গভীর মনোযোগে খেয়াল করেন, জাহেলিয়াত মানে অন্ধকার যুগ। তার মানে ওই সময় কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, এই জন্য ওই যুগটাকে জাহেলিয়াত বলা হতো, তাই নাকি? জাহেলিয়াত কেন বলা হতো? মুফাসসিররা ব্যাখ্যা করেছেন 5টা কারণে ওই যুগকে জাহেলিয়াতের যুগ বলা হতো। কয় কারণ? 1 নম্বর, ওই সমাজে তারা নারীদেরকে সম্মান দিত না, ভালো করে মুখস্থ করেন। 2 নম্বরে এতিমের সম্পদকে তারা ভক্ষণ করে ফেলতো। এতিম মানে বুঝছে এখন এই সম্পদটা খাওয়া যাবে। 3 নম্বর, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে তারা নারী শিশুকে হত্যা করে ফেলতো। 4 নম্বর, খানায় কাবাকে তারা মিউজিয়াম বানাইছিল, যত লোক তত তাদের মূর্তি, যে যার মতো পার্সোনাল আল্লাহ বানায়া ইবাদত করত। আর 5 নম্বরে তাদের স্বভাবটা ছিল সেই সময় ডাকাতি করা, যেভাবে পারে জোর যার মুল্লুক তার। আল্লাহ বলতেছেন এই 5টা কারণে এই মানুষগুলা সেই জায়গাতে জাহেলি যুগের মধ্যে পড়ে গিয়েছিল। এই মানুষগুলা জাহেলি যুগে যখন ছিল, আল্লাহ নবী 25 থেকে 40 বছর পর্যন্ত 15 বছর টানা ভেবেছেন কিভাবে এদেরকে মূর্তি পূজা থেকে বাঁচানো যায়, কেমনে নারীদের সম্মান ফিরিয়ে দেওয়া যায়, কেমনে যুদ্ধবাজ জাতিকে যুদ্ধ থেকে সরানো যায়, কেমনে এতিমদের সম্পদ ফিরায় দেওয়া যায়। আল্লাহ নবী এমনকি হেলফুল ফুজুল পর্যন্ত করেছেন, কিন্তু প্রপার এটার দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকসেস পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যখন অবতীর্ণ করলেন, আল্লাহ নবীকে বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন নবী আপনার কাছে এখন যেই কিতাব দেওয়া হলো আপনি থাকবেন না, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানানো হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষ যত ধরনের পথভ্রষ্ট হোক না কেন, এই কোরআনের সাথে যদি সম্পৃক্ত হয়, কোরআনের আইন দিয়ে যদি বিচার হয়, কোরআনের পক্ষলম্বন যদি করে, আমি আল্লাহ জানালাম ওই মানুষগুলোর জন্য মুক্তির রাস্তা বের করে দেওয়ার দায়িত্ব হচ্ছে এই কোরআনের। ঠিক কিনা? আপনি যতই বলেন সোনার বাংলা সাজাবেন, আপনি সোনার বাংলা সাজাতে পারবেন না, উল্টারও ব্যাংক ডাকাতি হবে, উল্টারও জনগণের সম্পদ নিয়ে আপনি পালায় যাবেন। একসাথে জীবনে বাপ দাদার ইতিহাস নাই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে যে 300 এমপি একসাথে হাওয়া হয়ে যায়, আছে? পৃথিবীর ইতিহাস নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন হলো? কেননা এই মানুষগুলা
এমনভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছিল, যদিও বলতেছিল ডিজিটাল, ঠিক কিনা? আরে কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? ভালো করে বোঝেন, ডিজিটাল অনেক কিছুই হয়েছিল। আজ থেকে না আরো 10 বছর আগের থেকে ডিজিটাল ডিজিটাল গান উঠছিল, ঠিক কিনা? আমি গেছি পাসপোর্ট অফিসে, আমার পাসপোর্টের মেয়াদ শেষ, 6 মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা দেয় না। আমি গেছি, জানি যে কাজ তাড়াতাড়ি করা লাগবে, তাছাড়া হজে যেতে পারবো না। যাওয়ার পরে বলতেছি, ভাই পাসপোর্টটা তাড়াতাড়ি রিনিউর ব্যবস্থা করা লাগবে। ওই লোক খালি আমারে ঘুরায়। একজন আমারে আগেই বুদ্ধি দিছে, মাল ছাড়া কাজ হয় না, পকেটে কিছু মাল রাখেন। আমি গেছি মাল নিয়ে রেডি হয়ে, জুলুমের শিকার দেওয়া লাগলে দেওয়া লাগবে, কিন্তু টাকাও দেয় না, খালি ঘুরায়। অনেকক্ষণ ঘুরাতে ঘুরাতে বলছে, এবার হুজুর দোতলার থেকে নিচতলায় চলেন। দোতলার থেকে যখন আমাকে নিচতলায় নিয়ে আসতেছে, নিচতলায় নামার জন্য 2 ধাপের সিঁড়ি, এক সিঁড়ি, এরপরে ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি দিয়ে নামা লাগে, ঠিক কিনা? 1 ধাপের সিঁড়ি নামছি, ল্যান্ডিং এর ওই জায়গায় যেয়ে আসছি। আসার পরে বলতেছে, হুজুর 1000 ছাড়েন। আমি বললাম, আরে ব্যাক কোল, টাকা দেওয়ার জন্য আমি কখন থেকে ঘুরতেছি বেটা, এত ঘুরাই ঘুরাই তুমি এই জায়গায় এনে আমার থেকে টাকা চাচ্ছ কেন? হচ্ছে হুজুর শোনেন, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে মনিটরে চেক করে দেখছি 1 তলার থেকে নামে এই জায়গাটা মনিটরে ধরে না। এমনি এমনি আপনাকে এই জায়গায় আনি নাই। তার মানে ডিজিটাল যুগ ছিল, কিন্তু থাকার পরেও দুর্নীতি বন্ধ হয় নাই। কারণ হচ্ছে এই মানুষটা, যেই মানুষটা এই কাজ করতেছি, ওই মানুষটার অন্তরটা কোরআনের আলো দিয়ে আলোকিত হয় নাই, ঠিক না? যেই মানুষগুলা বলেন তো, আদানি গ্রুপের সাথে আমাদের বিদ্যুৎ চুক্তি করলো, এমন চুক্তি যেটা পাগলও করবে না, এই দেশের বিপক্ষে চুক্তি গেল। যেই মানুষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পার করে দিল। SIBL ব্যাংকে যান, যাওয়ার পর আপনি যাই বলবেন আপনার 1 কোটি টাকা আছে, কিন্তু আপনি 10,000 টাকা উঠাতে পারবেন না, দেশের টাকা বিদেশে পাচার করে দিল। বুঝে থাকলে বলতে হবে, বুক বন্ধ রাখবেন না। এইগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? যেই লোক রাস্তার মধ্যে দেওয়ার কথা ছিল 1 নম্বর পাথর, ওই জায়গায় দিছে 2 নম্বর খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিছে কেরোসিন। আর যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড, 10 তলা বিল্ডিং এ, ওই জায়গায় দিছে রডের বদলে। জি না, বহু তাকে বাঁশ দেওয়া বাদ দিছে, ওরা কঞ্চি দিছে, কঞ্চি, কাবারি দিছে, কাবারি, ঠিক না? বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দেন। যারা এই কাজ করলো, এই লোকগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? আমার আল্লাহ বলছেন শিক্ষিত, কিন্তু কোরআনের আলোয় সেই শিক্ষা তাদের মধ্যে আসে না। এই জন্য আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার মানুষ, একবার যদি তুমি এই কোরআন দিয়া তোমার পথ দেখায় দাও, রব্বুল আলামিন তাহলে তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন। কেননা কোরআন আপনাকে বুঝ দেয়, কেউ তোমার সামনে যদি গার্ড দেওয়ার মতো নাও থাকে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো না কেন কেউ না দেখলেও দেখে কে? কারো কাছে হিসাব না থাকলেও হিসাব লেখা আছে। কার কাছে? কি হয়েছে ভাই এই জায়গায়? থামেন থামেন, একবারে চুপ হন। মাইকালা ভাই দেখেন একটু, লোক গেছে, গেছে, লোক চলে গেছে, লোক চলে গেছে। এই মাইক দিয়ে আস্তে আস্তে কথা শোনেন। হ্যাঁ, আস্তে আস্তে, একবারে সবাই চুপ থাকেন, শোনা যাবে। হ্যাঁ, মহিলা ফুল ভরপুর। আমাদের মা বোনেরা সুযোগ পেলে একটু এগিয়ে বসেন, সুযোগ পেলে একটু সামনের দিকে আগায় বসেন, আর গল্প গুজব কম করেন। কারণ মহিলারা মাহফিলে বেশিরভাগ ওয়াজ শুনতে আসে না, বেশিরভাগ আসে একজন আরেকজনের সাথে মহাব্বত, মেলা দিন পর দেখা হয়েছে, বুবু তোর বেটির বিয়ে হয়েছে, তার বেটি হয়েছে, এই যে গল্প উঠছে, শেষ পর্যন্ত গল্প শেষ, ঠিক কিনা? কিন্তু যাওয়ার পরে বলছে বক্তা খুব ভালো ওয়াজ করছে। কি ওয়াজ করছে? বুক করছে, ওটা রেকর্ড আছে, পরে দেখে নেবেন। এটা বলা যাবে না। এই জন্য মা বোনেরা একটু আগায় আগায় বসেন, আর কথার মধ্যে এরকম মাইক টাইকের ডিস্টার্ব হলে
আমি তো এক লাইনের বক্তা ভাই, এই জন্য আমার ডিস্টার্ব হয় বেশি, আমার কথার রেস্ট ছুটে গেলে বিরাট বিপদ। এই জন্য ভালো করে চুপচাপ করে শোনেন। তাহলে 1 নম্বর, পথের দিশা যদি পেতে চাই তাহলে কোরআনুল কারীমের কাছে আসার কোনো বিকল্প, কারণ আমরা তো দেখলাম ডিজিটাল, দেখলাম আপডেট, দেখলাম দেশ দুর্নীতির যে বিরোধী আইন দেখলাম, দুর্নীতি বিরোধী কমিশন দেখলাম, সব দেখলাম, কিন্তু এইগুলো একটাও আমাদের জন্য প্রপারলি কাজ করে না। এটাই প্রমাণ করে কোরআনুল কারীমের নির্ধারিত বিধান অনুশাসনে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালিত না হলে এই দেশকে কখনো প্রপার সোনার বাংলা বানানো সম্ভব নয়, ঠিক কিনা? এটাই বাস্তব কথা ভাই, এখানে কোনো বাড়াবাড়ি কথা নাই। কেননা আমরা দেখেছি যে দুর্নীতিকে না বলুন, এটার একটা বিরাট বড় ক্যাম্পেইন হয়েছে বাংলাদেশে। যত অফিস, যত থানা, সব জায়গায় দুর্নীতিকে না বলুন এটা লিখতে হবে। বাজেট হয়েছে আনুমানিক 10 কোটি টাকা। দুর্নীতিকে না বলুন এটার স্টিকার, ফেস্টুন, প্রচারণার জন্য 10 কোটি টাকার 8.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। বুঝছেন কিছু আপনি? তাহলে আপনি কিভাবে পরিবর্তন করবেন? ওইটা দ্বারাই তো আপনার প্রবার পরিবর্তন হয় নাই। এই জন্য আমি বলি ভাই, ইসলাম যদি তার বিধান দিয়ে কায়েম হয়, ইসলাম সব জায়গায় হাত দেওয়া লাগবে না। খালি একটা সেক্টর ঠিক করে দিতে পারলে বাংলাদেশের 90% দুর্নীতি অটো বন্ধ হয়ে যাবে। কয় পার্সেন্ট বন্ধ হবে? একটা সেক্টর, পুলিশ। কোন সেক্টর? ঠোঁট দিয়ে বলেন কি? পুলিশ। পুলিশ বন্ধ, সব বন্ধ। কিভাবে? বসেন না ভাই। পুলিশ, দুর্নীতি বন্ধ, সব বন্ধ। কেমনে? ভালো করে বোঝেন। সেটেলমেন্ট অফিসে আপনি দলিল করতে গেছেন, এখন আপনি বলছেন আমার নাম জারি করা লাগবে, উনি বলছে কিছু দেওয়া লাগে। আপনি পুলিশকে যায় বলছেন, নামজারি অফিসার বলছে কিছু দেওয়া লাগে। পুলিশ বলছে এত বড় সাহস, আমি কোনো দুর্নীতি করি না, টাকা খাই না, আর আমার থানার মধ্যে থাকে সেটেলমেন্ট অফিসার দুর্নীতি করবে। আপনি একটুখানি খালি লিখিত অভিযোগ দিয়ে যান, আমি জায়গা মতো পৌঁছাচ্ছি। পুলিশ যদি দুর্নীতি না করে, সঠিক রিপোর্ট একবার পাঠায়, তাহলে সেটেলমেন্ট অফিসের দুর্নীতি হবে? হবে না। সব জায়গা বন্ধ হয়ে যাবে আপনি যদি পুলিশ খালি ঠিক হয়। এই জন্য ইসলাম সব জায়গায় হাত দিবে না, ইসলাম হাত দিবে প্রশাসন। যেই জায়গাতে আইন, আদালত আর পুলিশ, এই জায়গায় যদি ইনসাফ হয় 90% ইনসাফ ঠিক হয়ে যাবে। হাজী সাহেব হজ করার আগে বলে গেছে, বাবা এলাকায় একটা গরু খাওয়াবো আর আমার ছেলে মেয়েরা তোমাদেরকে খাওয়াবো। হাজী সাহেবের 10 বিঘা জমি, উনি কৌশলে মেয়েদেরকে বলছে, মা তোমাদের জন্য গলার চেন আনবো, নাতির জন্য মা কি লাগবে, অনেক কথাবার্তা বলে তোদের বিয়ে শাদী দিচ্ছি, বাবা ভালো করে দেখতে পারবে। এইসব বলে টোলে উনার 2 ছেলেকে 8 বিঘা জমি দিছে, আর 2 মেয়েকে 1 বিঘা করে জমি দিয়ে এরপরে দোয়া টোয়া করে মক্কা শরীফ চলে গেছে। মক্কা শরীফ যেমনি খানায় কাবার সামনে হাত তুলে আল্লাহকে বলতে, তোর কাবা দেখার পর আল্লাহ সব দোয়া কবুল। আল্লাহ আমি তো ছেলে মেয়ের মধ্যে একটু ভক্কর চক্কর করে আসছি, আল্লাহ মেহরবানি করে আমাকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠানোর নিয়ম নাই, কিন্তু ফেরেশতা পাঠানোর নিয়ম থাকলে আল্লাহ ফেরেশতা পাঠায় থাপ্পড় হাজিরে দিয়ে বলল, ব্যাকল ওটা বান্দার হক, তুমি বান্দার হক নষ্ট করেছে, খানায় কাবায় আল্লাহর কাছে কান্দাকাটি করো, এইটার কোনো ক্ষমা নাই। কিন্তু এই মহিলারা, ওই বাপ গেছে হজে, এই সময় যায় পুলিশের কাছে বলছে, এই দেখেন আমার ইনসাফ করা হয় নাই, আমার বাপ হাজি হোক আর যাই হোক, আমার বাপকে আমি জাহান্নামে যেতে দিব না, মেহেরবানি করে পুলিশ ভাই আমার এটা উদ্ধার করেন। পুলিশ বলবে কি, আমার থানা যেই রেঞ্জের মধ্যে, ওই থানার মধ্যে আপনি হাজি সাহেব হন আর যেই সাহেব হন, আপনি ছেলে মেয়ের ভাগে কম দিবেন আর দুনিয়ার থেকে আপনি ফাইসালা না করে চলে যাবেন, হবে না। পুলিশ আপনার সামনে রেডি, হাজি সাহেব টাইট। কথা বলেন। আল্লাহ এই জন্য বলছেন ইসলামের বিধান কি জন্য দরকার? ইসলামের বিধান দরকার হচ্ছে আইন, আদালত আর ইনসাফ। এই 2 জায়গা ঠিক, সব ঠিক। আল্লাহ বলছেন এইটা তুমি 1000 প্রচেষ্টা করো, কোরআনের সম্পৃক্ততা ছাড়া কখনো এটাকে প্রপারলি তোমরা ঠিক করতে পারবে। আমার কথা নয়। আল্লাহ সূরা মায়েদা 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু
সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, ও পয়গম্বর, আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই, আপনি পিটায়া পিটায়া মানুষকে লাইন মতো আনবেন, এইটা আপনার দায়িত্ব নয়। রাস্তা অনেকগুলা থাকবে, আপনি কোন রাস্তাকে কবুল করবেন এইটা আপনার দায়িত্ব। অতএব যেই ব্যক্তিরা কোরআন দিয়া তাদের জীবন গঠন করবে আর কোরআন এই পরিবর্তন করতে পারে এটা বিশ্বাস করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে রহমতের পাসওয়ার্ড খুলে দিবে। এই যুবক, ভালো করে খেয়াল করো, উদাহরণগুলো সারা জীবন মনে রাখবে, এমনি এমনি বলছি না। 1 নম্বর কারণের মধ্যে আছি, আপনার আমার জীবনের পথের দিশা যদি পেতে চাই তাহলে কোরআনের সম্পৃক্ততার কোনো বিকল্প নাই। আমি মাঝে মাঝে বলি, আমার ফোন আছে একটা, ফোনের মধ্যে 4G সিম আছে একটা, ফোনের মধ্যে 50% চার্জ আছে, মোবাইলের মধ্যে আমার কমসে কম 300 টাকা আছে, সাথে সাথে আমার মোবাইলে 10 GB আপনার ইন্টারনেট আছে। এক ছেলেকে বলছে, এদিকে আসো, আমার ফোন দিয়ে যেখানে মন চাই 300 টাকার মধ্যে তুমি কথা বলো। ওই ছেলে আমার কাছে আসছে, আসার পরে বিনয়ের সাথে বলছে, হুজুর বিরাট বড় ভাব নিলেন, 4G সিম 300 টাকা আছে, মোবাইলের মধ্যে অনেকগুলো আপনার ইন্টারনেট আছে, সব তো বুঝলাম, কিন্তু আপনার মোবাইল ফেস লক করা আছে, আপনার মোবাইল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্যাটার্ন লক দেওয়া আছে, যত দূর কল করা লাগে আর যত ইন্টারনেট ব্যবহার করা লাগে জানা আছে আমার, আপনি একবার খালি একটু পাসওয়ার্ডটা খুলে আমাকে দেন। আপনার চার্জ থাক, সিম থাক, যাই থাক, আপনার যদি পাসওয়ার্ড না জানা থাকে আপনার তাহলে ওই মোবাইল কার্যকর নয়, ঠিক কিনা? কেন এই কথা বললাম? এমন কোনো মুসলমান নাই যেই মুসলমান বিশ্বাস করে না যে কোরআন তার লাগবে না, এমন কোনো মুসলমান নাই যার বাড়িতে কোরআন নাই কিন্তু তারপরে কোরআন আমাদেরকে কাজ দিচ্ছে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, তোমাকে এই পথ সমূহের মধ্য থেকে কোরআনের পথটা সিলেক্ট করে নিতে হবে, কোরআনকে তোমার পছন্দ করতে হবে, কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআনের মাহফিলে আসে স্লোগান দিতে চাই, কিন্তু এখনো হাজার হাজার মানুষ আছে যে কোরআনুল কারীমটা সহি করে পড়তে চায় না, ঠিক কিনা? নিজের বাচ্চাকে কোরআন শেখায় না, বছরের পর বছর পার হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, কোরআনের কাছে আসে না। কত পণ্ডিতি ফলায়, কত জ্ঞান ফলায়, বুকে হাত দিয়ে বলেন, এই তাফসীর মাহফিল থেকে বলেন, বিগত 10 বছর 15 বছর হয়ে গেছে, আপনার জমি বাড়ছে, ব্যাংকের টাকা বাড়ছে, দাড়ির পাক ধরছে, আপনার ম্যাচিউরিটি বাড়ছে, আপনার বিভিন্ন ধরনের উন্নতি হয়েছে বৈষয়িক, কিন্তু আপনি 10 বছর আগে যে কয়টা সূরা ছিল আজকে 10 বছর পরেও আপনার একটা নতুন সূরা মুখস্থ হয় নাই। শব্দ কমে গেছে, এখন নতুন একটা সূরার অর্থ আপনি জানেন নাই। আপনি মুরব্বী হয়ে দাড়ি পাকে গেছে, আপনি পণ্ডিতি ফলান, মোড়ের দোকানের মধ্যে আসরের নামাজের পর যায় বসে পড়ে, গীবত কমিটির সভাপতি, বাম দিকে গীবত কমিটির সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, পান ঠেলতে ঠেলতে একজন উল্টাপাল্টা কথা বলে, একজন উল্টাপাল্টা উনি শোনে, শুনতে শুনতে এক সময় বলতেছে, এই শোন, এগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, তোরা যা বলছিস কথা ঠিক। বোঝেননি মনে হয়? কি বলছে? বলছে এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, হুজুর আসলেও খারাপ। আছে কি না? আপনি এই সকল গীবত কমিটির মধ্যে আছেন, কিন্তু আপনাকে যদি বলা হয় সানার অর্থটা বলেন, ও তাআলা জাদ্দুকা মানে কি, আপনি এইটার উত্তর দিতে পারেন না। এতদিন ধরে আপনি বেতেরের নামাজ পড়তেছেন, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু, আল্লাহ আপনাকে প্রত্যেক রাত্রে শপথ করাইছেন, আল্লাহ তোমার যে বিরোধিতা করে, তোমার আইন যে পছন্দ করে না, তোমার হুকুমের পক্ষে যে না, আলেম ওলামার সাথে যে মহব্বত রাখে না, উপরে উপরে মুসলমান কিন্তু ভিতরে ভিতরে ইসলাম বিদ্বেষী, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, আমি আল্লাহ তার সাথে কোনো সম্পর্ক রাখি না। বলছে ওইটা বেতেরের নামাজে, কিন্তু মুরব্বির দাড়ি পেকে গেছে, এখনো সে ইসলামের পক্ষে আসতে পারে না, ঠিক না? 50 টাকায় ভোট বিক্রি করে দেয়, আছে কিনা? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আমার আল্লাহ এই জন্য বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান
ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের বুঝ যদি না আছে কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, কখনো আলোর দিশা দেখতে পাবেন না। সংক্ষেপ করে বলে এই জন্য কোরআনের সাথে 1 নম্বর সম্পৃক্ততার প্রয়োজন হচ্ছে। আপনার আমার জীবনে যদি সঠিক পথের দিশা পেতে চাই, তাহলে কোরআন ছাড়া আমাদের কোনো বিকল্প নাই, ঠিক কি না? বুঝছেন তো? এই যে পিছনে যারা দাঁড়াচ্ছেন, বুঝছেন? চলেন এবার 2 নম্বর কারণটা দেখি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ যদি তার জীবনের উদ্দেশ্য জানতে চায়, তাহলে কোরআনুল কারীম ছাড়া তার কোনো বিকল্প নাই। কথা বড় ভার, ঠান্ডা মাথায় ঠিক ঠিক বলতে হবে না। বোঝেন, চুপ করেন, কথা বলবেন না, গভীর মনোযোগে বোঝেন। যদি জানতে চাই, তাহলে আপনাকে কোরআনুল কারীমের বিকল্প নাই। জীবনের উদ্দেশ্য কি আমার? দুনিয়ার সব মানুষ আপনার জীবনের উদ্দেশ্য বুঝাইছে। তোমাকে পারফেক্ট হতে হবে, বেস্ট হতে হবে, তোমাকে এমন হতে হবে, নিখুঁত হতে হবে, ঠিক কি না? বাপ রে বাপ, নিখুঁত ছাড়া কোনো জায়গা চলে না। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে জীবনের উদ্দেশ্যটা বুঝাই, একটু বুঝ। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, ও বান্দারে, কোন দিকে দৌড়াদৌড়ি করিস? আমি আল্লাহ তোর জন্য জানাচ্ছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যেই রব তোর মৃত্যু সৃষ্টি করেছেন। আগে জীবন বলেন নাই, কেননা মূসা আলাইহিস সালাম যখন যাওয়ার পরে ফেরাউনকে বলছিলেন, আপনার পক্ষে আমি এসে যাব, 2টা খেলা খালি দেখান লাগবে। কয়টা? মূসা আলাইহিস সালাম কিন্তু যেমন তেমন নবী না, 1 নম্বর পাওয়ারওয়ালা নবী, ঠিক কি না? বাপরে গরম, ওনার গরমের 2টা ঘটনা আছে, সংক্ষেপে বলি, 1 মিনিট করে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের সফরে যাচ্ছেন, 6ষ্ঠ আসমানে যায় মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। কয় নম্বর? 6ষ্ঠ আসমানে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামকে বলছে, সালাম করো। আল্লাহ নবী সালাম করছেন, জিবরাইল আমিন সালাম করছেন, এরপরে দোয়া করছেন তার জন্য। যেই না আল্লাহ নবী 7ম আসমানের দিকে রওনা হয়েছেন, মূসা আলাইহিস সালাম কি বলছে জানেন? হ্যাঁ, আমার পরে আসলো, আমি কত আগে আসছি, আর আমার পরে আসে উনি উপর দিকে হ হ করে উঠে যাচ্ছে, আর আমার জায়গা 6ষ্ঠ আসমানে রয়ে গেল। নবীজি এই কথা শুনে বলছেন, জিবরাইল এই কথা কে বলে? বলছে মূসা আলাইহিস সালাম বলতেছে। বলে কি সাংঘাতিক কথা! বলতেছে পরে আসে আগে চলে গেল, আমি এখানে রয়ে গেলাম। বলছে আপনি মাইন্ড করেন না, আল্লাহর সাথে এরকমই কথাবার্তা হয় ওনার। আল্লাহ আদম আলাইহিস সালামের সাথে একদিন দেখা করতে আসছেন আসমানে। মূসা আলাইহিস সালাম এসে বলছে, আব্বা আপনার সাথে কথা আছে। কি কথা? বলছে যত ঝামেলা আপনার জন্য। আমার কথা না, হাদিসের কথা। যত ঝামেলা আমার জন্য মানে? বলছে আল্লাহ কোরআনে বলছিলেন, লা তাকরাবা হাদিহি শাজারা, এত বড় জান্নাত, যা ইচ্ছা তাই করেন, খালি গাছের কাছে যাতে মানা করছে। আপনি গাছের কাছে যাই ঝামেলা পাকায়া দুনিয়ায় আমাদেরকে আনছেন, হিসাব নিকাশ বিপদ আপদ সব আপনার জন্য। পুরা জান্নাত থাকতো, ওই জায়গায় যাওয়ার কি দরকার পড়ছিল আপনার? বাপকে বলতেছে মূসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম হেসে দিয়ে বলতেছে, ঠিক আছে ঠিক আছে, তুমি আমার কথাটা একটু শোনো, হাদিসের ভাষা। আদম আলাইহিস সালাম বলতেছে, মূসা বলো তো, আমাদেরকে দুনিয়ায় পাঠানোর কত হাজার বছর আগে তাকদীর লেখা হয়েছে? বলছি এ আবার অজানা কি? আপনিও পয়গম্বর ছিলেন, আমিও পয়গম্বর। আপনি যদিও বাপ, আমি ছেলে, জানি 50,000 বছর আগে আমাদের দুনিয়ায় আসার তাকদীর লেখা আছে। আদম আলাইহিস সালাম বলছেন, তুমি আমাকে বলতেছো ওই গাছের কাছে যাওয়ার কারণে এই এই হয়েছে? তোমার আমার জন্মের 50,000 বছর আগে সব লেখা হয়েছে, তো আমার সমস্যা কেমনে? ওই মূসা আলাইহিস সালাম ফেরাউনকে আসার পরে বলছে, ফেরাউন তুমি যদি জীবন দিতে পারো আর মারতে পারো, তোমার পক্ষে আমি। ফেরাউন বলছে 1 2, বলছে এই জেলখানার থেকে একটা নিয়ে আসো, যেইটার আজকে ফাঁসির রায় হয়ে গেছে, এরকম একটাকে ধরে নিয়ে আসো। নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলছে তোর আজকে ফাঁসি হবে জানিস? হ্যাঁ। বলছে তোকে আমি মুক্ত করে দিলাম, দেখো মূসার জীবন দিয়ে দিছি। বলে এবার একটাকে নিয়ে আসো। কেন গ্রেপ্তার হয়েছে? বলে কেন গ্রেপ্তার করা হয়েছে জানি না, আগে ধরা হয়েছে, পরে গায়েবী মামলা দেওয়া হবে। আবার ঠিক বলে, ওই সময়ের ঘটনা আমি কি এখনকার কথা বলতেছি নাকি? ধরে নিয়ে আসার পরে কোনো কথা নেই, হাতের মধ্যে তলোয়ার ছিল, দিছে এক কোপ, সাথে সাথে ধর থেকে কল্লা নেমে গেছে। মূসা দেখো, একটার জীবন দিছি, একটা বাঁচায় দিছি। মূসা আলাইহিস সালাম বলছেন 90% ক্লিয়ার। বলছে 10% বাদ কি?
বলে 10% বাদ হচ্ছে, যেইটার কল্লা এখানে পড়ে আছে ওইটার বডি ওইখানে পড়ে আছে, ওই দুইটাকে আবার একটু জোড়া দেওয়ান দিয়ে আপনাকে একটু রব বলে ডাকতে বলেন। বেশি বেশি কথা বলে, মুখে মুখে তর্ক করে, সাথে সাথে গরম হয়ে গেছে। কারণ সে জানে তার জীবন দেওয়া আর মৃত্যু দেওয়ার যেটা এইটা অভিনয়। আল্লাহ এই জন্য বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সে আল্লাহ তোমাকে মৃত্যু দিলেন, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছেন ওই আল্লাহ তোমাকে জীবন দিলেন। জীবনের উদ্দেশ্য কি তোমার? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে থেকে আল্লাহর জন্য উত্তমভাবে ইবাদতটা উপস্থাপন কে করতে পারে। সুবহানাল্লাহ। এটার মানে বুঝছেন আপনি? আল্লাহ যদি এই জায়গায় বলতেন আইয়ুকুম আকমালু আমালা, এই বান্দা তোমাদের মধ্যে আল্লাহর ইবাদতকে পূর্ণ করে দিতে পারে, কত বড় বিপদ হতো। নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কিন্তু দোকানের কি চাবি দিছি না দেইনি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দোকান তো চাবি দেই নাই, ম্যানেজারের কাছে দিয়ে আসছি, কিন্তু এ তো চোর চুরি করে কিনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আল্লাহ। দোকানের তো গতকালকে একটা পাওনাদার আসার কথা, নামাজ শেষ করে তো যাওয়া যাবে না। আমি এইটা মক করার জন্য বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আপনি আমি 2 রাকাত নামাজ পড়ি আর কয়েকশো বার মন এদিক ওদিক চলে যায়, ঠিক না? এখন আল্লাহ যদি বলতেন এমনভাবে 2 রাকাত নামাজ, হাত তোলেন একজন, জীবনে এমনভাবে 2 রাকাত নামাজ পড়ছি, এমনভাবে একটা রোজা রাখছি, একটাও গুনাহ হয় নাই, চোখের গুনাহ, হাতের গুনাহ, মনের গুনাহ, কল্পনার গুনাহ, একদম আল্লাহর জন্য নিবেদিত, কবুল হবেই হবে, হাত তোলেন। হুজুর এত ফুটানি মারেন না, বাপের বেটা হলে আপনি হাত তোলেন, ঠিক কিনা? এত বড় বড় ওয়াজ করতেছেন, আপনি তোলেন, আমিও পারবো না। আল্লাহ বলছেন বান্দারে, আমি তো তোরে এই পারাপারি দেখার জন্য তোকে সৃষ্টি করি নাই, আমিও জানি তুই এইটা পারবি না, এই জন্য জীবনের উদ্দেশ্য তোকে বুঝালাম। আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তোর মনের মধ্যে এরকম নানান কিছু আসছে, কিন্তু তারপরেও ইবাদত বাদ দিস নাই। দুনিয়ায় অনেক পরীক্ষায় পড়ছিস, তারপরেও আল্লাহর উপরে রাগ করিস নাই। দুনিয়ায় অনেক অভাব অনটন আসছে, তারপরেও আল্লাহর রাস্তায় সাদাকা করা বন্ধ করিস নাই। আল্লাহ বলছেন তোর প্রচেষ্টাটা আল্লাহর সাথে লেগেছিল। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তোদের মধ্যে সাধ্যের মধ্যে সবচেয়ে সুন্দর করে যে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ ওইটাই বান্দার পক্ষ থেকে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। তাহলে জীবনের উদ্দেশ্য আপনাকে কে বুঝায়? জীবনের উদ্দেশ্য আপনাকে বুঝায় কোরআন। কোরআন আপনাকে বুঝায় যে জীবনের উদ্দেশ্য যদি আপনি জানতে চান, বারবার কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আরেকটা উদ্দেশ্য জানান, মানব জাতির সৃষ্টির আরেকটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের কাছে জানায় রাখেন, তোমরাই উত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ? আল্লাহ বলছেন বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য। আল্লাহু আকবার। আমি কাছে আছে আমার পার্সোনাল লাইফ নিয়ে, সব কিছু আমার খালি পার্সোনাল, আমার 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 ব্যক্তিগত না। আল্লাহ বলছেন মুসলমানের জীবনে ব্যক্তিগত বড় সীমিত জায়গা। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। আপনি কি মানুষের কল্যাণে আসতে পারেন কিনা? আল্লাহ বলছেন তবে এটা কোন কল্যাণ? 2টা দিক আল্লাহ ঠিক করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 1 নম্বরে মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে আর অন্যায় থেকে মানুষকে ফিরাতে হবে। একদম ঠিক জোরে বলার জন্য বলতেছি না, বুঝে থাকলে বলেন তো ভাই, আমরা কি মানুষকে সৎ কাজের আদেশ করি, অন্যায় থেকে ফিরাই? আপনি সমাজের এই টেকনিক যদি তুলে দেন, তাহলে আপনি আপনার জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে আপনি পিছিয়ে গেছেন। এই জন্য সৎ কাজের আদেশ লাগবে আর অন্যায় থেকে ফিরানো লাগবে। তবে আমরা যাই করি না কেন, টেকনিক বদলায় ফেলছে আমরা। আলেম ওলামা অনেকে আছেন, নবীদের একটা হাদিস আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি।
ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। নবীজি বলছেন তোমরা যদি কোনো অন্যায় দেখো, 1 নম্বর তোমার দায়িত্ব হচ্ছে তুমি তোমার শক্তি দিয়ে প্রতিহত করবে। 2 নম্বরে তোমার দায়িত্ব হচ্ছে তুমি তোমার কথা দিয়ে প্রতিহত করবে। 3 নম্বরে তোমার দায়িত্ব হচ্ছে তুমি অন্তর থেকে ঘৃণা করবে। জানেন এইটা ভাই? এখন আপনি আমি হাদিস উল্টায় ফেলছি, উল্টায় ফেলে চিন্তা করছেন না বাবা এগুলো ঝামেলা যন্ত্রের মধ্যে নাই। কোন অন্যায় দেখলে আমি অন্তর থেকে আগের থেকে ঘৃণা করা শুরু করি, হাতের টানাই মুখের টানাই অন্তর দিয়ে ঘৃণা আগে করি, ঠিক কিনা? আরে কথা বলেন। যদি এইটা করেন কি হবে জানেন? সমাজ শেষ হয়ে যাবে। যেইটা আমাদের সমাজ হয়েছে এখন, এটা আপনার আমার কর্মের ফল। কেননা আপনি আমি জীবনের উদ্দেশ্য জানি না। আপনার এলাকার মসজিদে ফজরের নামাজের সময় যায় দেখছে ইমাম সাহেব মসজিদের সিঁড়ির মধ্যে একটা কুত্তা মরে আছে। কি মরছে? কথা বলেন। ইমাম সাহেব লাফ দিয়ে ঢুকছে মসজিদের ভিতরে, মুসল্লি যারা তারাও ভিতরে ঢুকছে। ঢোকার পরে দেখছে হায় হায় কুত্তার মরার জায়গা পেল না, মরার কুত্তা মসজিদের সিঁড়ির সামনে মরছে, গন্ধ বাড়াচ্ছে আস্তে আস্তে। হুজুর নামাজ শেষ করার পরে বলছে প্রিয় মুসল্লিরা যাবেন না, কুত্তা দেখছেন তো একটা সিঁড়িতে মরছে। ফজরের মুসল্লি ভিআইপি মুসল্লি, আপনাদেরকে নিয়ে কুত্তা সরানোর জন্য ফজরের পর দোয়া হবে। ফজরের নামাজের পর হুজুর দোয়া করছে আল্লাহ কুত্তা মরার আর জায়গা পেল না, একবারে মরছে তো মরছে মসজিদের সিঁড়ির সামনে, আল্লাহ মেহেরবানি করে তুমি কুত্তা সরাও। দোয়া টোয়া করে সবাই চলে গেছে। সারা দিনের রোদ, জোহরের সময় কুত্তা ফুলে পেট পাস্ট, সিঁড়ির সামনে এমন দুর্গন্ধ। চিন্তা করতে ফজরে তো দোয়া করে গেলাম, তাও কুত্তা সরে নাই। এখন সবাই লাভ দিয়ে দেন নাক ধরে ধরে ঢুকছে ভিতরে। ঢোকার পরে বলছে সকালবেলা যে দোয়া হয়েছে ওটা তবারক সারা, এই জন্য মনে হয় কবুল হয়েছে কি না হয়েছে। আসরের সময় কুত্তা সরানোর জন্য বিরিয়ানি দিয়ে দোয়া হবে। বিরিয়ানি দিয়ে আসরের সময় যদি কুত্তা সরানোর দোয়া করে, আসর হতে হতে মসজিদের মধ্যে ঢোকাই কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? তার মানে কি বুঝাতে চাই? যার ক্ষমতা আছে সে ওইটাকে সরাই দিবে, যার ক্ষমতা নাই সভাপতি সেক্রেটারিকে কল দিবে, পৌরসভাকে জানাবে, চেয়ারম্যানকে বলবে, মেথরকে খবর দেওয়ার জন্য বলবে। এইটা সব বাদ দিয়ে যদি উনি কুত্তাও খারাপ, গন্ধ আসে, নাক ধরে ধরে খালি বলছে আস্তাগফিরুল্লাহ, কুত্তার গন্ধ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যত পড়বেন তত আপনার গন্ধ বাড়বে। আল্লাহ বলছেন ভালো করে কোরআনের দিকটা বুঝে নাও, তোমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয় নাই, অপরের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। 1 নম্বর দায়িত্ব সৎ কাজের আদেশ দেওয়া, 2 নম্বর দায়িত্ব হচ্ছে অন্যায় থেকে ফিরানো, ঠিক কি না? এতটুকু বাচ্চাগুলা দেখবেন ক্লাস 5-6-এ ওঠে নাই, বিড়ি কিনে খায়, আছে কিনা? মোড়ের দোকানে এক বড় ভাই দেখছে, দেখে চিন্তা করছে বলার দরকার নাই, কেন উনি অনেক আগের থেকে বিড়ি খাওয়া বাদ দিছে। ওই যেটা লিডার ক্যাডার, উনি এখন বিড়ি নিয়েছে, ভিতরের মাল ফেলে, এরপরে পকেটেতে পুড়িয়ে বার করে কুচকুচ করে ওর মধ্যে ঢুকায়। উনি এখন বলে 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। পাবনা অঞ্চলে উহার নাম গাঁজা, আছে কি না? লিডার যদি গাঁজাখোর হয় তো আপনি কি বিড়িখোরকে সরাতে পারবেন ভাই? এই জন্য বলবো দিন পরিবর্তন করেন, এখন থেকে সিদ্ধান্ত নেন এলাকায় কোনো মাদকাসক্তি চলবে না, এলাকায় কোনো রকম অন্যায় অপকর্ম করবে আর আমরা মুখ বুজে সহ্য করব, এটা হবে না। সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় থেকে ফিরাতে হবে। যুবকরা রাজি আছেন? রাজি আছেন? প্রস্তুত হন। এলাকায় কারা মাদকাসক্ত তালিকা করেন, মসজিদের সামনে ঝুলায় দেন, থানার সামনে যান, থানার সামনে যায় জানায় আসেন যে এই লোক আমাদের এলাকায় মাদকাসক্ত, এরা মদ বিক্রি করে, সে যত বড় পাওয়ারফুল হোক এই এলাকার আর মদ গাঁজাখোর এইগুলা চলবে না, ঠিক কিনা? নামাজিদের লিস্ট করতে বললে তো সবাই ঠিক বন্ধ হয়ে যাবে, যে যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না এইগুলা সবগুলার তালিকা মসজিদের সামনে থাকবে। এলাকার লোক তাদের জানাজাও পড়বে না, মরলে মুসলমানের গোরস্থানেও তাদের দাফন হবে না, ঠিক? এটা ঠিক করতে পারলে তো দুনিয়া বদল হয়ে যেত। আপনার তো ঠিক না। পাকিস্তানের এক উস্তাদ তার ছাত্রকে বলছে অনেকদিন পড়ালাম, আজকে তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, বলো তো বাপ। বলে কি? বলে বলো তো কারা কারা দুনিয়াতে নামাজ পড়ে না, তোমার দৃষ্টিভঙ্গিতে কি কি বলো। ছাত্র ভেবে চিনতে বলছে দুনিয়াতে নামাজ পড়ে না উস্তাদ 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক?
এক নম্বর কে বলো তো? বলছে এক নম্বর যারা পাগল, দুনিয়ার বুকে যারা পাগল। পাগল নামাজ পড়ে না? পাগল এ নামাজ পড়ে না। দুই নম্বরে কে? বলছে দুই নম্বর যে মারা গেছে, মৃত। মৃত মানুষ নামাজ পড়ে ভাই? কথা বললেন? আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন ভাই? দুই নম্বরে মৃত, মৃত নামাজ পড়ে না। তিন নম্বর কে বাবা? বলে তিন নম্বর যে অমুসলমান, সে নামাজ পড়ে না। তাহলে এক নম্বর হচ্ছে পাগল বা অজ্ঞান। এক নম্বর কে? কথা বলেন। দুই নম্বর মৃত। বলেন বলেন। এই ডান পাশে শব্দ আসতেছে না? দুই নম্বর। তিন নম্বর অমুসলমান। বলেন। এবার জিজ্ঞাসা করব, উত্তর দিবেন আপনারা। আমরা যারা এখানে আছি, আমরা এখানে যারা আছি, আমরা কি পাগল অথবা অজ্ঞান? যারা মুখ খোলেন নাই আরেকটা সুযোগ দিলাম, পাগল অথবা অজ্ঞান? দুই নম্বর, আমরা কি মৃত? মাইগালা খালি মরে গেছে। আমরা কি মৃত? তিন নম্বর, আমরা কি অমুসলমান? আমার আর কিচ্ছু বলার নাই। আপনি যদি এই তিন তালিকার মধ্যে না থাকেন আর যদি নামাজ না পড়েন, আপনি কোনটার মধ্যে আছেন সকালে যাই হিসাব মিলাই নেবেন। হয় মুসলমান, না হয় মৃত, না হয় অজ্ঞান অথবা পাগল। এই তিনটা না হলে আপনাকে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন না, আবার টাল্টি বাল্টি ঘুরে বেড়াবেন, আবার নিজেকে মুসলমান পরিচয় দিবেন, এত সোজা নয় প্রিয় ভাইরা। অতএব নামাজ আপনাকে পড়তে হবে। তাহলে এক নম্বর কারণ ছিল পথের দিশা পেতে হলে কোরআন লাগবে। দুই নম্বর, জীবনের উদ্দেশ্য জানতে হলে কুরআনুল কারীম লাগবে, ঠিক কি না? তিন নম্বরে, আমি কিন্তু কথা গুছাই আনতেছি, শেষ, আমি 11:30টায় নেমে যাব। তিন নম্বরে ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেউ যদি তার জীবনে সত্যতা এবং সততার অনুভব পেতে চায়, হৃদয়ের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন যে তার অন্তরের মধ্যে একটা সত্যতার অনুভব দিয়েছেন, কোরআন ছাড়া আপনি সত্যতার অনুভব পাবেন না। কথাগুলা ঠান্ডা মাথায় না শুনলে হৃদয়ের মধ্যে যাবে না। সত্যতার অনুভব জীবনে কেমনে পায়? সততার অনুভব হৃদয়ের মধ্যে আপনি কেমনে পাবেন? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দুনিয়ার বুকে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সত্য, আল্লাহ রাব্বুল আলামিন যা দেন আপনার আমার উপরে, ওই বিধানের উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর গায়েবের প্রতি বিশ্বাস করে। আল্লাহর গায়েবে যদি বিশ্বাস না থাকে, তাহলে বান্দা কখনো হৃদয়ের মধ্যে প্রকৃত আনন্দ অনুভব করতে পারবে না। কেননা এই দুনিয়ার মানুষ যা করে, ওই বেশিরভাগ মানুষ মানুষের অজান্তে করে, সাবকনসিয়াস মাইন্ডে মানুষ করে। কথাটা বুঝতে পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করেন একবার আপনি অনুভব করেন। আল্লাহ যদি আপনাকে বলে দিতেন আপনার সিস্টেমের মধ্যে প্রতি মিনিটে আপনাকে 30 বার নিঃশ্বাস নেওয়া লাগবে, আর প্রত্যেক মিনিটে কমসে কম 20 বার আপনার চোখের পলক ফেরা লাগবে, 20 বার যদি আপনার চোখের পলক না ফেলেন আপনার চোখ নষ্ট হয়ে যাবে, আর নিঃশ্বাস যদি 1 মিনিটে 30 বার না নেন তাহলে আপনার জন্য, তাহলে আপনার লাংস নষ্ট হয়ে আপনি মরে যাবেন। আপনার আমার কি বিপদ হতো একবার ভাবে দেখেন তো। উত্তেজনায় খেলা দেখতেছেন, 1 বলে 6 রান দরকার, বাংলাদেশ ব্যাটিং করতেছে, নিঃশ্বাস গুনবেন নাকি বলের দিকে তাকাবেন? চোখের পাতা 1 মিনিটে 20 বার ফেলা লাগবে, না ফেললে চোখ নষ্ট হয়ে যাবে। আপনার এগুলো একটাও আপনি কখনো সচেতনভাবে করেন না, অচেতনভাবে করেন। নিঃশ্বাস অচেতনভাবে, চোখের পলক অচেতনভাবে, আপনার যে পালপিটিশন সবগুলো অচেতনভাবে। আল্লাহ বলতেছেন এইগুলো এমনি এমনি হয় না, এইগুলো একজন মালিক আছেন, যেই মালিক এইগুলাকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ এই জন্য বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার রব্বুল আমিন বলছেন, 1 নম্বর ওই মানুষগুলা হৃদয় দিয়ে সততার অনুভব পাবে, সত্যতার অনুভব পাবে যখন আল্লাহর বিধানের উপরে সে বিশ্বাস করবে, গায়েবের উপর বিশ্বাস করবে। আরো ভেঙ্গে চুরে যদি বলতে হয় 2-1 মিনিট বেশি লাগতে পারে, বলবো
খুব ঠান্ডা মাথায় বোঝেন। আধুনিক যারা আছে, আধুনিক আলারা আমাদেরকে কি পরামর্শ দেয় জানেন? আধুনিক আলা আমাদেরকে বলে ইসলামের বিধান হচ্ছে ব্যাকডেটেড বিধান, ইসলামের বিধান আগের বিধান। আরে রাগ তো আগে, যদি স্বামী স্ত্রী ছাড়া যদি ব্যভিচার করে তাহলে তাকে রজন করতে হবে, পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলতে হবে। বলে আরে একটা মানুষকে কেমনে পাথর মারতে মারতে মারে? 1450 বছর আগের বিধান, ওইগুলো আমাদের কাছে আর হয় না, এই জামানা এগুলো চলে না। চুরি করছে, এত বড় দস্যু চুরি করে বাইরে যায় আবার ফটর ফটর করে, ধরে নিয়ে আসো, হাত কেটে দাও বিলাক্স। এই দিক দিয়ে হাত, এই দিক দিয়ে পা কাটা লাগবে। বলে হায় হায়, একে তো চোর, আবার যদি হাত পা কাটে তো প্রতিবন্ধী হয়ে যাবে। ইসলামের বিধান আগে চলতে এখন চলে না। এইরকম বলনেওয়ালা নামাজি রোজাদার এরকম মার্কা মুসলমানও আছে কিনা? ভালো করে বোঝেন, উদাহরণটা দেই। ধরেন আল্লাহ মাফ করুক, আপনার বোন, সে বিশাল বড় একটা পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। 3টা ছেলে এক ঘরের মধ্যে নিয়ে যায়, তার সাথে অত্যাচার করছে। বোঝেন, অত্যাচার করার পরে ধরা পড়ছে, পড়ার পরে সিসি ক্যামেরায় দেখা গেছে এই গ্রামের অমুক 2 জন। আপনি যদি বাপের বেটা হন আর ভাইয়ের মতো ভাই হন, আপনি কি বলবেন? আমার জীবন থাক আর না থাক, এই যে হাতের মধ্যে বটি নিলাম, যেই 2টারে পাইছি আগে দুনিয়ার থেকে বিদায় করব, তারপরে যা হয় হবে। আপনি যদি প্রকৃত বাপ হন, প্রকৃত ভাই হন, তাই বলবেন, ঠিক কিনা? আপনার বোনের প্রতি অত্যাচার হলে আপনি তখন দিন চেনেন না, রাত চেনেন না, আপনি তখন তারে শেষ করে ফেলে দিতে চান। আল্লাহ বলছে ইসলাম তোর কোনো ব্যক্তিগত ভাই বোনের জন্য নয়, ইসলাম ইউনিভার্সাল ধর্ম। ওর বিধানটাও ঠিক প্রত্যেকটা মানুষকে মানবিক মর্যাদা দেয়। একটা যদি ধর্ষণের বিধান আর একটা যদি হাত কাটার বিধান এই পাবনার এই অঞ্চলের মধ্যে লোক দেখায়া হয়ে যেত, তাহলে কোনো একটা মহিলার সাথে অন্যায় করার আগে 10 বার ভাবত, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাকে এই জন্য এই কথা বললাম, আপনার হৃদয় সব কিছু বুঝবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই মানুষগুলা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। তার মানে আল্লাহর যে বিধান আমার মাথায় ধরুক না ধরুক, আমার বুদ্ধিতে কাজ করুক না করুক, আল্লাহর বিধানের পক্ষে আপনাকে থাকতে হবে। আর যেই ব্যক্তি একবার আল্লাহর বিধানের পক্ষে এসে যাবে, ওর হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক একটা শান্তির বাতাস ঢুকায় দিবে, ঠিক কিনা? জেলের মধ্যে মরার সময়, ফাঁসি নেওয়ার সময় হাসতে হাসতে মরবে, পালায় যাবে না। আলগামি করেন না। আল্লাহ বলছেন সাথে সাথে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর 2 নম্বরে ওই মানুষগুলা সালাত কায়েম করে। 30 সেকেন্ডে বোঝেন, আমার ডান পাশে দাঁড়াইছে মেথর, বাম পাশে রিকশাওয়ালা। বলছে আরে আমি এত বড় হুজুর, তুমি মেথরের কাজ করি, পিছা 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 পিছা, এটা গাদে গন্ধ বাড়াচ্ছে, বলতে পারবেন? এটা যেরকম বলতে পারবেন না, সারা জীবন ঢুকায় রাখেন। সালাত কায়েম করার মানে নামাজের কাতারে যেরকম আলাদা করতে পারেন না, এই সমাজের বাহিরে আসার পরে আপনি বেইনসাফ করতে পারবেন না। সে যে হোক না কেন বিচারটা নেই, বিচার পাবে, ঠিক কিনা? আর আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি, বিরাট বড় ঘটনা এই জায়গায়। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকেই বান্দা খরচ করে। আমি মনে করি আমার কামাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই রিজিক দেন, ঠিক কি না? আরে ঠিক বলছেন, বুঝেন নাই, সময় শেষ। এই জন্য বোঝানোর জন্য বলছি, ওই যে ধানের বীজ তোলার জন্য ধান ছিটাইছিলেন, ওখান থেকে চারা তুলে তুলে লাগাইছিলেন, ধানের যে বীজ ছিটাইছেন 95% বীজ উল্টা পাল্টা ছিটাইছেন, কোনোটা চিত হয়ে, কোনোটা উপর হয়ে, কোনোটা ধানের উপরে ধানে, কিন্তু ওভারনাইট 24 ঘন্টার মধ্যে সব শিকড় নিচে গেছে, মাথা উপরে উঠছে। আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক আমি দেই বান্দা, ফুটানি করিস না তুই, ঠিক কি না? ওই রিজিক একটু যেই চাওয়া হয় যে একটু মাহফিলের জন্য দেন, একটু মসজিদের জন্য দেন, তখন বলে বহুত কষ্ট করে কামাই করছি, সারের দাম এত, পানি এত, বেটা পানি তোমার, পানি তুমি কিনছো, কিন্তু পানি ছিল মাটির নিচে, ওইটা আল্লাহর পানি, আল্লাহ দিছে বলে আপনি আমি পেয়েছি, ঠিক কিনা? আল্লাহ বলছেন এই সত্যতার অনুভব হৃদয় দিয়ে যদি পেতে চান, তাহলে কোরআনুল কারীম ছাড়া কোনো রকম বাঁচার উপায় নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন জালিমরা সব জায়গাতেই কোনো না কোনো দিন পরাজিত হবে। মানুষকে কষ্ট দেয় যে, জুলুম করে যে, তার পরিণতি ভয়াবহ হয়। ওই যে সিদনায়া কারাগার, আপনারা যে সিরিয়ার কারাগারের কথা শুনেছেন, 19 বছরের মেয়ে ঢুকেছে, 32 বছর
টানা 13 বছর জেলে ছিল, সাথে বাচ্চা। জিজ্ঞাসা করলে ছোট ছোট বাচ্চা কেন তোমাদের হাতে, বাচ্চাকেও জেলে দিছে? বলছে না, বাচ্চাকে জেলে দেয় নাই, কিন্তু তাদের সাথে ব্যভিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে ওই জেলের মধ্যে। এরপরে তাদের সন্তান এখানে হয়েছে, বাপকে বলতে পারে না, এত অত্যাচার করা হয়েছে। পাগলের মতো 40 বছর মানুষের প্রতি অত্যাচার করতে বলা হয়েছিল, বোম্বিং করে নাই, এই জন্য 40 বছর তাকে জেলে রাখা হয়েছে। এমনভাবে হাত পা বেঁধে রাখা হয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। আল্লাহ মজলুমের ফরিয়াদ শুনে আজকে সিরিয়াকে মুক্ত করেছেন। অনেকেই বলতেছে সিরিয়ার ওই জায়গায় চলে যাওয়ার পরে ইসরায়েলের সুবিধা হয়েছে, উমুকের সুবিধা হয়েছে। ভাই, সব জ্ঞান আপনার আমার মাথায় কাজ করবে না। ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে, আলোকে নিভায় দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ যে কেমনে জ্বলাবেন এটা তুমি জানো না। অতএব দুনিয়ার এই জিওপলিটিক্স, দুনিয়ার এই ক্যালকুলেশন দিয়ে আপনার আমার হিসাব মিলবে না। ইসলামের বিজয় শুরু হয়েছে ইনশাআল্লাহ। আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক না? ইসলামের পক্ষে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন।